হ্যাঁ গো মা। দিয়ে তোর মা এখন ঘরে আছে নাকি? হ্যাঁ ঘরে আছে। বেশ ঠিক আছে, তুই চিন্তা করিস না, আমি তোকে জ্যাকেট কিনে দেবো, ঠিক আছে? আমি একবার তোর মায়ের সাথে দেখা করে আসি। হ্যাঁ, কেন মায়ের সাথে দেখা করবো? এই তোর মায়ের নামে একটা ঘর বেরিয়েছে, তাই তোর মায়ের সাথে একটু ইম্পর্টেন্ট কথা বলবো। পাকা ঘর বেরিয়ে সন্তান থেকে হ্যাঁ বেশ দেখো গা, ওই ঘরে দিয়ে যাচ্ছে মা। বেশ বেশ ঠিক আছে। কি নিয়ে হইতে পারে কিছু বুঝতে পারছি না, বুঝতে পারতো না আম্মা। আম্মা আমার পাতানো হয়। কি ব্যাপার নারকেল বেগম, তুমি এই কদিন পার্টি অফিসে আসোনি কেন? ঝুমা তুই ঘরে যা তোমার। কি হয়েছে কি নারকেল বেগম তোমার? ভালো হয়েছে, কি আবার হবে? দেখো নারকেল বেগম, আমি এই 3-4 দিন থেকে কাজে খুব ব্যস্ত ছিলাম, আর তুমি বা কেন পার্টি অফিসে আমার সাথে দেখা করতে আসোনি? তুমি ভালোবাসতে জানো তাই তোমার কাছে যাবো, তুমি শুধু কাপড় তুলে হইতে জানো। ভুল বলছো তুমি নারকেল বেগম, আমি শুধু ভইতেই জানি না, ভালোবাসতে জানি। কি হয়েছে কি তোমার? তুমি যতক্ষণ না আমাকে খুলে না বলবে ততক্ষণ আমি কি করে বুঝবো বলো তো? আজ 3 দিন থেকে জ্বরে পড়ে আছি, কোনো খোঁজ নিয়েছো তুমি আমার? আমি তো বুঝতে পারিনি যে তোমার জ্বর ঠান্ডা লেগেছে, তোমার ছেলেই আমাকে বাইরে বললো। উঠো উঠো, উঠে বসো, একটু কথা আছে তোমার সাথে। আমি উঠতে পারছি না, বাল কি বলবে বলো? উঠো না, তারপরে বলছি। বাল্যের মাত্রা আমার। শুধু যখন তোমার কাছে যাই তখনই বুঝতে পারি যে তুমি আমাকে ভালোবাসো, যখনই তোমার কাছ থেকে একটু দূরে হয়ে যাই তখনই তোমার ভালোবাসার খুঁজেই পাওয়া যায় না। পাওয়া যাবে পাওয়া যাবে, উঠো উঠো, উঠে বসো। বলো কি বলবে? চোখগুলো ভিতর দিয়ে ঢুকে গেছে, খাওয়া দাওয়া করনি নাকি? কত ভালোবাসে ও আমাকে, তাই আমি খাওয়া দাওয়া করিনি, আবার জিজ্ঞেস করছে। সত্যি নারকেল বেগম, তোমাকে তো আমি ভালোবাসি। তুমি আমাকে ভুল বুঝছো, আমি 5 কাজের মানুষ, আমি এখানে ওখানে কাজে ব্যস্ত থাকি। তোমার কি হয়েছে কি না হয়েছে সেই খবর যতক্ষণ না আমার কাছে না যাবে ততক্ষণ আমি কি করে জানবো তোমার কি হয়েছে? আর তুমি আমার উপরে শুধু শুধু রাগ করছো। কেন তোমার কাছে লোকজন নাই? কারো হাতে একটা জাবেল কিনে তাকে পাঠিয়ে দিলে না যে নারকেল বেগমকে দেখে তো তার শরীরটা কেমন আছে না আছে? আমি জানি তুমি 5 কাজের মানুষ, তা বলে লোক কি নাই তোমার কাছে? তোমার কাছে হাজার হাজার লোক, কাউকে পাঠাইতে পারতে না তুমি? ভুল হয়ে গেছে নারকেল বেগম, তুমি 5টার সময় পার্টি অফিসে এসো। আমি 1.5 কেজি কমলা লেবু আর 2 কেজি কাশ্মীরি আপেল আর 500 আঙ্গুর আর কাশির 1 বোতল সিরাপ কিনে তোমাকে দেবো, তুমি এসো। যাবো, কিন্তু আর কি কোনো নোংরা কাজ করা হবে না, আমার শরীর খারাপ। নারকেল বেগম, উপরটাই দেখলে তুমি, আমার ভিতরে যে একটা টাটকা ফাইন মন আছে সেটা একবারও দেখলে না। শুধু কি মারা করার জন্য তোমাকে ভালোবেসেছি নাকি? তুমি তাই ভাবো নাকি? যদি করার জন্য তোমাকে ভালোবাসতাম তাহলে রাতে দিনে ডেলি 4-5 বার করতাম, মারা সপ্তাহে 1 বার করতাম না। ভুল বুঝো না, আমিও তোমাকে ভালোবাসি। আমি আগে বললাম, তুমি আমার খোঁজ খবর লাওনি সেই জন্য। তাই নাকি নারকেল বেগম? আমি সত্যিই তোমাকে ভালোবাসি। বেশ ঠিক আছে, আমি চললাম, তুমি যেন মনে করে আসবে, ঠিক আছে? 5টার সময় পার্টি অফিসে। আসবো, বসো, চা খেয়ে যাবে। না না, আজকে আর চা খাবো না, তুমি পার্টি অফিসে এসো, তুমি ওখানে চা বানিয়ে আমাকে খাওয়াবে। আজকে সময় নেই, বুঝতে পেরেছো? শুধু তোমার জন্যই তোমাকে দেখতে এলাম। বেশ ঠিক আছে, তুমি যাও, আমি আসবো। তাহলে আমি আসছি। ও কি করতে নাকি ঘরের ভিতরে এতক্ষণ থেকে? কি আর করবো রে ভাইপো, তোর মায়ের তো শরীর খারাপ, তাই একটু টিপে দেখছিলাম তোর মাকে কোন ট্যাবলেট দিলে তোর মায়ের শরীর ভালো হবে। আর আমি গুড মানি বেতন না ঘর ভেঙে দেবো আমার মাকে টিপে দেখলে পারে। কি বললি তুই? ঠিকই তো বলছি, আমার মাকে টিপে দেখবো কেন তুমি? আরে টাটকা ভাইপো, আমি যে তোর পাতানো আব্বারে, এটা তোর মাকে টিপে দেখবো না কি ওষুধ লাগবে কি না লাগবে? আব্বা মারিয়ে চুক, আমাকে বলবো তো বলবো একটা লোক যে মাকে টিপে দেখছিল। ভাইপো তুই কি কালারের জ্যাকেট নিবি বল, লাল রঙের নিবি না কালো রঙের নিবি জ্যাকেট? আমি ডাকে তুমি ভুলে যাবার ঠেলি নয়, তা আমাকে বলবো। তোর আব্বা জানে রে টাটকা ভাইপো, আমি তোর পাতানো আব্বা, বুঝলি তো? তা বললেও কোনো লাভ হবে না, আর বললেও কোনো অসুবিধা নাই, ফাঁকে তাহলে তুই জ্যাকেটটাই পাবি না। ডাকে দেবা তো ধরতে করে না মিথ্যে করে বলতো? তুই আমার নাই ছাই একটাই ভাইপুরে, তোকে জ্যাকেট দেবো না তুই ভাবলি কি করে? তুই শীতে কাঁপবি আর আমি তোর পাতানো আব্বা হয়ে কি করে সহ্য করবো বলতো বেটা? আমি তোকে জ্যাকেট দেবো রে? আমি একটা জিনিস বুঝতে পারছি না, আমার আম্মা আছে তাও তুমি আমার কি করে আম্মা হয়ে গেলা? কি জানি মারা, কি যে হচ্ছে কিছু বুঝতে পারছি না। অত বুঝেই বা কি করবি বাপ শোনা আমার, তোর তো দরকার জ্যাকেট। দেখ কখন দেবা ডাকেটা? আজকে সন্ধ্যার মধ্যেই পেয়ে যাবি, তোর মা তোমার সাথে দেখা করতে যাবে তখনই কিনে তোর মায়ের হাতে দিয়ে দেবো। মায়ের সাথে আমিও যাবো বলে দিচ্ছি। যেতে হবে না ভাইপো, তুমি ছোট ছেলে, কোথায় সন্ধি লেগে যাবে? তুমি বাড়িতেই থাকবে, তোমার মা তোমার লেগে জ্যাকেট নিয়ে চলে আসবে। আমি মারা ডাকে নেবো না, আমার মা যাবে না। শোনা ভাইপো, এইদিকে একবার তাকাও। শুধু তোকে আমি জ্যাকেটে দেবো না, একটা বুট কিনে দেবো, একটা স্যুট কিনে দেবো, 4টি ক্যাডবেরি দেবো, বুঝলি বাপ শোনা আমার? তোমার মায়ের সাথে যাওয়ার লেগে ঝুঁক জিত করো না, হ্যাঁ শোনা আমার? আমাকে একটা ছোট সাইকেল কিনে দিতে হবে তাইলে, তাহলে মায়ের সাথে যাবো না আমি। শালা পাক্কা খান কি ছেলে রে, খান কি ছেলে, আমাবস্যা রাতে হয়েছিল না কি রে, কার কথা মানে না? সাইকেল দিবা না নাকি? চিন্তা ভাবনা করতো। তো আমার টাটকা ভাইপো, নাই ছাই একটাই ভাইপো, তোকে সাইকেল দেবো না তা কাকে দেবো রে বেটা? তোকেই তো দেবো। তাইলে বস ভাইপো, তোর মায়ের হাতে সাইকেল আর জ্যাকেট কিনে আমি পাঠিয়ে দেবো, হ্যাঁ ভাইপো?
মানে তোমরা যদি সাইকেল কিনে না দিস চুপ করে যদি আমাদের বাড়িতে আর কোনোদিনও দেখি ইচ্ছে করে